আপনি এইখানেই তো আমরা ছোট সময় দেখলাম আপনি এই জায়গার মধ্যেই পান বিক্রি করতেছেন। আজকে কত বছর হইব? ৪৫ বছর একই জায়গার মধ্যে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাকে দেখছেন কুমিল্লা মুসাফির থেকে। আর এই বাজারটার নাম হচ্ছে আমাদের বাখননগর বাজার। এটা বাখননগর বাজারের দুই পাশ দিয়ে আপনার চলে গেছে নবীনগর রোড। এটা কোম্পানিগঞ্জ থেকে এই দিক দিয়ে হচ্ছে আমাদের কোম্পানিগঞ্জ যাওয়া যায়। আর এই পাশটা হচ্ছে নবীনগর, সোজা একদম নবীনগর রাস্তা। আর এই নবীনগরের মাঝখানে কোম্পানিগঞ্জের পরেই বাখননগর বাজার। এই বাখননগরের বাজারে একজন প্রবীণ পুরান ব্যবসায়ী পান বিক্রেতা, উনি আমার মনে হয় আজকে ছোট থেকে প্রায় আমি আমার বয়সের বুঝ হওয়ার পর্যন্ত আমি ওনাকে দেখতেছি যে একই জায়গার মধ্যে উনি ব্যবসা করতেছে। তো আমি ওনার সাথে আজকে কথা বলবো, চলুন আজকে ওনার সাথে কথা বলি। এটা এক সময় এই যে বাজার আমি ঢুকতেছি, এটা এক সময় আমাদের বাখননগরের পুরান বাজার ছিল। মানে আগে এইখানে বাজার হাট বসতো। এখানে কিছু কিছু দোকান, যেমন এই দোকানটা অনেক পুরনো, যেটা আমরা ছোটোবেলাও এখান থেকে আমরা বাজার হাট করতাম। এটা হচ্ছে সুভাষ মিয়ার দোকান। আর সুভাষ মিয়ার দোকানের পরেই এইখানে একজন দোকানদার ছিল, এটা হচ্ছে ওনার চাউলের দোকান ছিল এই জায়গাটার মধ্যে। এই জায়গাটার মধ্যে বাজার থাকা অবস্থায় এখানে উনি চাউল বিক্রি করতো। আর এইখানটায় এই পাশ দিয়ে মোটামুটি সবজির বাজার, চাউলের বাজার, এরকম বাজার এই জায়গাটার মধ্যে ছিল। এরপরে একটু এই বাজার এই দিক দিয়ে মোটামুটি পানের দোকান ছিল। এটা এক সময় আমরা এইখানেই বাজার করতাম। আর এইখানে একটা ছিল আপনার তেঁতুল গাছ। এই গাছটা অনেক পুরনো হওয়াতে মোটামুটি ঝড় তুফানে এটা ভেঙে গেছে। এটা অনেক পুরনো বাজার, আমাদের বাখননগরের বাজার। আর এই বাজারের পাশেই এই উনি পান বিক্রি করেন। এই উনি আমি দেখতেছি আজকে ছোট থেকে এই উনি পান বিক্রি করতেছেন একই জায়গার মধ্যে। না, আপনি এইখানেই তো আমরা ছোট সময় দেখলাম আপনি এই জায়গার মধ্যেই পান বিক্রি করতেছেন। আজকে কত বছর হইব? ৪৫ বছর একই জায়গার মধ্যে। তো আপনার ছেলে মেয়ে কি? 2 ছেলে।